যে কেউ এখানে আছেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কোরআন শরীফ মাথায় নিয়ে বলতে পারি, যাদের উপরে এই মিথ্যা তহমত আপনারা লাগিয়ে জাতির কাছ থেকে আলাদা করতে চান যে জামাত ইসলামী বাংলাদেশের আকীদা ঠিক নেই। কে বলেছে আপনাকে? জামাত ইসলামী বাংলাদেশের আকীদা হচ্ছে জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। এর বাইরে যদি জামাত ইসলামের আকীদা থাকে আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। যদি কেউ জামাতের এখানে থাকে জিজ্ঞাসা করেন তো, জমিন আল্লাহর, আইন চলবে মওদুদীর। বলেন আপনি কোন কারণে মিথ্যা তহমত দিতে আছেন এতদিন? যতগুলো অভিযোগ করা হয়েছে তাদের বিরুদ্ধে সবগুলো মিথ্যা, সবগুলো মিথ্যা। যুদ্ধ অপরাধীর তালিকায় তাদের নাম ঢুকিয়েছেন। আর যুদ্ধ অপরাধীর সংজ্ঞা জানেন? যুদ্ধ অপরাধী কাদের বলা হয়? ওই সময় যারা বিনা কারণে যুদ্ধ করেছিল, পাকিস্তানের যারা যুদ্ধ করেছিল তাদেরকে আপনি যুদ্ধ অপরাধী বলতে পারেন। 2 নম্বরে রাজাকার বলা হয় দাড়ি আর টুপি দেখলে। আজ 3 দিন একটা ভিডিও ঘুরছে আন্তর্জাতিক 2টা মিডিয়ার, ভিডিও আকারে ঘুরছে যে রাজাকার যাদের বলা হয় আমাদের এই দেশে আমরা মনে করি দাড়ি আর টুপি থাকলে রাজাকার, অথচ ওই সময় রাজাকার যারা ছিল একটারও দাড়ি নেই, সবগুলো নমো। কথা বলছেন এখানে? আমার এই যে ভিডিও এখনো আছে। এই দেশে মিথ্যা তথ্য ছড়িয়ে দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ রাসূলের আদর্শ যারা মেনে চলে তাদেরকে রাজাকার বানিয়েছে কিছু কুমতলবী মানুষেরা। রাজাকার মানে সাহায্যকারী। যারা ওই জামানায় পাকিস্তানের ওই মিলিটারি বাহিনী যারা এসেছিল তাদের সহযোগী হিসাবে যারা ঠিক ওই ইউনিফর্ম পরে যুদ্ধ করেছিল, আমার ভিডিওতে দেখলাম এখানে RAZAKR লেখা আছে, রাজাকার। এই যে পুলিশে যে পোশাক পরে এখানে লেখা থাকে না, নেম প্লেট দিয়ে, ঠিক ওইভাবে লেখা আছে। ওদের চেহারার দিকে তাকিয়ে দেখলাম মাথায় ওই পুলিশের মতো টুপি দেওয়া, মুখে একটারও দাড়ি নেই। তাহলে এটা আপনি নিয়ে আসলেন কোন জায়গা থেকে? তার মানে এই মিথ্যা তহমতটা একামতে দিনের উপরে চালিয়ে এই 54 বছর বাংলাদেশের মানুষকে আসল ইসলাম থেকে দূরে রেখেছিল। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আল্লাহর কসম, জামাতের আকীদা আইন আল্লাহর, জমিনও আল্লাহ। এর বাইরে আকীদা থাকলে আপনি এই মুহূর্তে জামাত থেকে চলে যান। এই মিথ্যা তহমত আর দেওয়া যাবে না। আমাইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। সূরা নিসা 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 112 নম্বর আয়াত। আমি যত তাফসীর পড়েছি আয়াতের সাথে সব মুফাসসির এক কথাই লিখেছেন। এই ভালো করে শুনেন, আল্লাহ পাক বলেন দুনিয়াতে এমন মানুষ অনেক আছে নিজেরা অন্যায় করে, অপরাধ করে, নিজেরা দোষ করে। আরে দোষটা যখন হয়ে যায়, অপরাধটা সংগঠিত হয়, তখন একটা ভালো মানুষের মাথার উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে। এই অপরাধ বাংলাদেশে নেই? বলেন বলেন। আল্লাহর ঘোষণা ছিল ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। সে যেন নিজে প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। আর যুদ্ধ অপরাধীর নাম দিয়ে, রাজাকারের নাম দিয়ে, আকীদা ঠিক নেই এই নাম দিয়ে যা করেছেন আল্লাহ ঠিক ওইগুলো আপনার মাথার উপরে চাপিয়ে দিচ্ছে। আজ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি দায়িত্বে আছে প্রসিকিউটর, উনি জানিয়েছেন আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা অপরাধী, এতদিন যাদেরকে মিথ্যা অভিযোগ দিয়ে অপরাধী বানিয়ে ফাঁসি দিয়ে দিলেন, ওই অপরাধ এখন আপনি যে করেছেন এটার প্রমাণ আছে একেবারে ভিডিও আকারে। বিশেষ করে 24-এরটা তো আছে, 13 সালেরটা নেই। এক কথা বলেন না কেন? যাদের বন্ধ করে রেখেছিলেন সব এখন ফাঁস হচ্ছে। দিগন্ত, ইসলামিক টিভি সব এখন ফাঁস করে দিচ্ছে। আর আমার দেশ, তাদের কাছে তো সব আছে। আপনি বাঁচবেন কি করে? যে যে অপরাধ বিনা অপরাধে একজন মানুষকে আপনি দোষারোপ করলেন, ওই দোষ যতদিন আপনি না করবেন ততদিন আপনার মরণ হবে না। আমার মনে হয় আল্লাহ এখন খাপের খাপ, মুমতাজের বাপ সব দেখাবে, একটার পর একটা আপনি দেখতে পাবেন। যা অপরাধ করেছিলেন সবগুলো আপনাকে দিয়ে আল্লাহ দুনিয়ায় করাবে, এরপরে মরণ হবে আপনার।
যে আয়াত দিয়ে আমি সম্মান কামনা করলাম ওই আয়াতের পরের আয়াতে আছে ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। ভালো করে মিলাবেন। শুধু শোনার জন্য শুনছি, বলার জন্য বলছি না, এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন কোন মানুষ যদি একটা কষ্ট সহ্য করে, এই কষ্টের সাথে সাথে কমপক্ষে সুখ আমি রেখেছি কয়টা? না না বোঝেন, আমি আলেমদেরকে বলছি এবার। এখানে উসরুন শব্দটা 1 বছর না, উসরুন শব্দটা নির্দিষ্ট, এটা মারেফা। এর আগে দেখবেন আলিফ লাম দেওয়া আছে, এর আগে মা আছে, কিন্তু শেষের শব্দ ইসরা, এর আগে আলিফ লাম নেই। এটা নাকেরা অনির্দিষ্ট। কেন আল্লাহ এভাবে দিলেন আয়াতটা? চিন্তা করলাম কেন আল্লাহ দিলেন। পরবর্তীতে দেখি আমার নিজের জীবনে মিলে যাচ্ছে। আপনি নিজের জীবনে এবার আপনি মিলান তো। আল্লাহর বক্তব্য ছিল যদি একটা কষ্ট কেউ দুনিয়ায় সহ্য করে, কয়টা? বলেন বলেন। আপনি কষ্টের পরে না, কষ্টের সাথে, মানে মা মানে সাথে সঙ্গে, আল্লাহ বাদ দিতে পারতেন, মা দিয়েছেন। কষ্টের সাথে সাথে, কষ্টের সঙ্গে সঙ্গে, কমপক্ষে ইসরা যেহেতু অনির্দিষ্ট, নাকেরা 10 থেকে 70টা সুখ শান্তি কল্যাণ দুনিয়া আখেরাতে আপনাকে আল্লাহ দান করবে। শুধু করবে না, করবে। এখানে আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে না, বিজয়ী হবেই। আরবি গ্রামার অনুযায়ী আয়াতটা ছিল মুবতাদা যদি মারেফা হয়, খবর হয় সব সময় নাকেরা। আ'লাউনার আগে আলিফ লাম দিয়ে আল্লাহ এইটাও মারেফা করে দিয়েছে। এখানে আলেম নেই, আলেমদেরকে জিজ্ঞাসা করেন আয়াত আরবি গ্রামার অনুযায়ী ঠিক নেই। খবর যদি কোনো সময় নাকেরা না হয়ে মারেফা হয়ে যায়, লিফিদুল হাসরা, হাসরের ফায়দা দেয়, বাংলা অর্থ তখন দাঁড়ায় হবে না, হবেই। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা, আনতুম আ'লাউনা ছিল, আলিফ লাম দিয়ে ওইটাও মারেফা করে দিয়েছেন নির্দিষ্ট। বাংলা অর্থ যেহেতু শেষে হর্ষাই লাগানো লাগবে না, আপনি মিলাতে পারবেন না। আল্লাহ বলেন কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, দুঃখ করার অবকাশ নেই, বিজয়ী তোমরা হবেই। কে বলছেন? বলেন বলেন। এই জন্য আমরা যারা কষ্ট সহ্য করেছি এই 54 বছরে, আমাদের একটা কষ্টের জন্য সুখ শান্তি এর সাথে সাথে আল্লাহ রেডি করে রেখেছে কয়টা? 70টা। বলেন বলেন। আপনি এবার বলেন তো, কষ্ট সহ্য করেছেন আপনি কয় কারণে? না না, দুনিয়াতে আপনি কষ্ট সহ্য করলে একটা কষ্টে 70টা শান্তি পাবেন, সুখ পাবেন, বিষয়টা এমন না। আপনার কষ্ট যদি সহ্য করেন 3টা কারণে, কত মানুষ তো কষ্ট পায় এই 3 কারণের বাইরে। আপনার কষ্টটা যদি হয় দুনিয়ায় আল্লাহর জন্যে, রাসূলুল্লাহর জন্যে, মানবতার জন্যে, এই 3 কারণে যারা দুনিয়াতে কষ্ট পেয়েছেন, একটা, এই কষ্টের সাথে সাথে সুখ পাবেন কয়টা? আরো জোরে বলেন বলেন। এর বাইরে যদি কষ্ট আপনি পান তাহলে আপনার জন্য 70টা না, একটা সুখ শান্তি অপেক্ষা করছে, কথা আয়াতে নেই। আমি তাফসিরে ফি জিলালিল কোরআনের টিকায় পড়েছিলাম, এটা আলেমদেরকে বলছি, বাড়ি যেমন মিলাবেন। বলেন বাংলাদেশে এই 3টা কারণে যারা আমরা কষ্ট পেয়েছি, এখনো পাচ্ছি, আমাদের জন্য আল্লাহ সুখ এর পরে পরে অপেক্ষা করাচ্ছেন কমপক্ষে 70টা। এই 3টা কারণের বাইরে যারা কষ্ট পেয়েছেন, বলেন তো হাসিনা যেদিন চলে যায় কষ্ট পায়নি? আল্লাহর জন্যে, রাসূলুল্লাহর জন্যে, মানবতার জন্যে, কিসের জন্যে? অপরাধের জন্যে। হ্যাঁ বলেন না কেন? কে কষ্ট পেয়েছিল ওই দিন? কাঁদছিল, মনে আছে স্বামী মরে গেছে। আমি তো এর আগে জীবনে এভাবে কাঁদতে দেখিনি। কি কন্দন আগস্টের 5 তারিখে, তার মানে কষ্ট না পেলে কাঁদতো। এই কথা বললেন না?